চার্টার্ড ফ্লাইটে চেন্নাই থেকে কানপুরের পথে তখন ভারত ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। হঠাৎ করে আগমন রোহিত শর্মা, শুভমান গিল ও লোকেশ রাহুলের। তারা ব্যক্তিগতভাবে পৌঁছান কানপুরে। রোহিতরা আসার আগেই কানপুরে বিমানবন্দরে বিরাজ করছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। বাইরে অপেক্ষা করছিল টিম বাস। রোহিতরা আসতেই তাদের ঘিরে ফেলে নিরাপত্তা কর্মীরা। প্রোটোকল দিয়ে তাদের নেওয়া হয় টিম হোটেলে। 27 সেপ্টেম্বর কানপুরে শুরু হবে বাংলাদেশ ভারত 2 টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। তার 2 দিন আগে আজ কানপুরে পৌঁছায় 2 দল। রোহিত গিলদের আগমনের কিছুক্ষণ পরই চার্টার্ড ফ্লাইটে করে কানপুরে পৌঁছান সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্তরাও। 2 দলের আগমনকে ঘিরে শহর জুড়ে দেখা গেছে নিরাপত্তা বাহিনীর অবস্থান। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নিরাপত্তা বাহিনীর অবস্থান দেখে ট্যাক্সি ড্রাইভার নিজ থেকেই বলছিলেন, ক্রিকেট টিমের কারণে এমন অবস্থা। এমনিতে শহরে এমন নিরাপত্তা বলয় দেখা যায় না বলেও জানিয়েছেন অর্পিত ত্রিবেদী নামের এই ট্যাক্সি ড্রাইভার। এদিকে কানপুরে টেস্ট ঘিরে আগে হুমকি দিয়ে রেখেছিল হিন্দু সভার কানপুরের স্থানীয় সংগঠনটি ক্রিকেটারদের আগমন ঘিরে আজও কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামের সামনে বিক্ষোভ করেছে। বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ করে তারা বিক্ষোভ করছিল বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে বসে নেই কানপুর পুলিশ। ইন্টেলিজেন্স ব্যুরো সহ বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা কাজ করছে নিরাপত্তা নিয়ে। বিশেষ করে গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকা ও টিম হোটেলে দেওয়া হবে নিশ্ছিদ্র নিরাপত্তা। কানপুরে পুলিশের অতিরিক্ত কমিশনার হারিশ চান্দ্রার জানিয়েছেন, ক্রিকেট দল থেকে পাওয়া অনুরোধের কারণে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছি যাতে কোনো আন্দোলন গড়ে না ওঠে। 1945 সালে নির্মিত কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামে খুব একটা খেলা হয় না বললেই চলে। 2021 সালে সব শেষ হয়েছে টেস্ট। তারও 4 বছর আগে 2017 সালে হয়েছে ওয়ানডে ও টি20। এবারই প্রথম খেলবে বাংলাদেশ। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায় বলে দেবে সময়। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।